নমস্কার সবাইকে, আমি মৃণাল সরকার। মৃণাল এসএসসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত করছি। ঠিক আছে, এখানে আমরা রিজনিং এর পিওয়াইকিউ করব। প্রথমে সেই রিজনিং এর প্রথম চ্যাপ্টার আমরা দেখছি, ব্লাড রিলেশন দেখবো। ঠিক আছে, তো এই ব্লাড রিলেশন করার আগে কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে। সেই কথাগুলো হচ্ছে, যদি কোনো পুরুষ মানুষকে আমরা বুঝাই, সেক্ষেত্রে তার মাথায় আমরা বসাবো এম চিহ্ন। ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ কি বলছিলাম, যদি ধরো এ আমার পুরুষ মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটার উপরে কি দেব, প্লাস হিসেবে দেখাবো। তখন এইটাকে আমি কি বুঝবো যে এটা আমার পুরুষ মানুষ। ধরো যদি আমার বিটা বিটা মহিলা, তো সেক্ষেত্রে তার মাথায় দিব আমি নেগেটিভ। এটা এই কোডগুলো জানলে আর কি সুবিধা হয় আমাদের এই চ্যাপ্টারটা করতে। ঠিক আছে, এইবার যদি এরা এ আর বি যদি হাজবেন্ড ওয়াইফ হয়, সেক্ষেত্রে তাদের আমরা ইকুয়াল দিয়ে বুঝাবো। ঠিক আছে, আর যদি সি এবং ডি, ঠিক আছে, এরা যদি আমরা ভাই বোন হয়, সেক্ষেত্রে সি যদি ভাই হয় তার মাথায় প্লাস, আর ভাই বোনের ক্ষেত্রে একটা হাইফেন দাগ দিব। ঠিক আছে, আর ডি আমার বোন, তো সেক্ষেত্রে মাইনাস। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, ছেলে হলে প্লাস, মেয়ে হলে মাইনাস, এইভাবেই আমরা বুঝাবো। এবার জেনারেশন গ্যাপ কি জিনিস সেটাও আমাদের এখানে জানতে লাগবে। ধরো, ঠিক আছে, সি, ঠিক আছে, বাবা, কার বাবা, এখানে বাবা ধরো ই এর বাবা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেশন গ্যাপটা এইভাবে বুঝাবো। ঠিক আছে, এইভাবে বুঝাতে পারলাম। এবার যদি বলে যে সি এর বাবা হচ্ছে জি, তাহলে সি এর উপরে দিব আমি জি, তাই না? এর সাথে এবার জি এর সাথে ই এর সম্পর্ক কি, দুইটা জেনারেশন, দেখো দুইটা জেনারেশন উপরে, তার মানে কি ঠাকুমা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো, ঠিক আছে, তাহলে তোমাকে এই চ্যাপ্টারটা থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো চলো এগুলা মুছে দিই। চলো নেক্সট আমরা দেখি, কোশ্চিন দেখবো আমরা এখন ডাইরেক্ট। ঠিক আছে, প্রথম কোশ্চিনটা ভালো করে পড়ো। ঠিক আছে, অত তাড়াহুড়ার কোনো দরকার নেই, আস্তে আস্তেই করবো আমরা। এখানে আমরা বুঝতে এসেছি, অত তাড়াহুড়া করবো না। তো এই কোশ্চিনটার যখন আমরা এইভাবে কোশ্চিন গুলো যখন আমরা দেখবো, হ্যাঁ দেখো আরেকটা জিনিস, যে এটা দেখো গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি তে এসেছে। ঠিক আছে, 29/12/2025 শিফট টু তে এসেছে এই কোশ্চিন গুলো। রেলওয়ে বলো, এসএসসি বলো, অনেক জায়গাতে এসেছে, বা আবার পরবর্তীতে আসবেও। ঠিক আছে, তো অতএব এইগুলো আমাদের ভালোভাবে জানতে লাগবে। আর খুব ঠান্ডা মাথায় যদি করতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি নিজেই পরবর্তীতে ভালোভাবে 1 সেকেন্ড তো না, মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে এই কোশ্চিন গুলো। ঠিক আছে, তো চলো, যারা এইগুলো কোশ্চিন আগে থেকে প্র্যাকটিস করেছো বা জানো, তারা পজ করে একটু সলভ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আর যারা একটু পারবে না, বা যারা একটু জানে না, প্রথম প্রথম শিখছে, তো তখন সে তাদেরকে বলবো যে আমার সাথে সাথে দেখো তোমরা। ঠিক আছে, দেখো প্রথম কি বলেছে, এটা আমরা কোড গুলো ভালোভাবে দেখবো। ঠিক আছে, এগুলোই আমাদের ইম্পর্টেন্ট জিনিস এই কোশ্চিন গুলোর মধ্যে। ঠিক আছে, এই পার্সেন্টেজ কি জিনিস, বিয়োগ কি জিনিস, ঠিক আছে, আবার পার্সেন্টেজ, আবার হার্টজ, এই যে রিলেশন গুলো, এগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো চলো, প্রথম কি বলেছে, রিলেশন এন পার্সেন্টেজ ই। ঠিক আছে, এখানে এবার পার্সেন্টেজ খুঁজবো এই জায়গাটা। দেখো এই জায়গাটা পার্সেন্টেজ আছে না, তাই না? তো দেখো, এ ইজ ফাদার অফ বি, তার মানে কি এটা হচ্ছে বাবা, তার মানে কি সামনের যে সংখ্যাটা আছে সেটা আমার বাবা। তাহলে এই ক্ষেত্রে এখানটা আমার কি হবে, এন পার্সেন্টেজ ই তে দেখতে গেলে তাহলে এনটা কি আমার বাবা। তো সিমিলারলি ফ্যামিলি ট্রিটা আমরা কিভাবে বানাবো, এনটা লিখবো এখানটায়, তাহলে এখানে প্লাস। আমি কি বলেছি, যখন বাবা মানে এক জেনারেশন আপ, তার মানে আমার এইভাবে লিখবো, তাই না? এক জেনারেশন আপ লিখলাম, তাই না? এইভাবে আমাদের এই চ্যাপ্টারটা করতে হবে। ঠিক আছে, দেখো পরের রিলেশন কি বলেছে, ই মাইনাস সি। তো এখানে কি বলেছে, এ ইজ ব্রাদার অফ বি, এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে, কি বলেছে, ব্রাদার অফ বি, তাই না? তো চলো এই রিলেশনটা দেখি। তাহলে এইখানটায় ইটা কি হবে, তাহলে ভাই হবে। তাহলে ইটা আমি ভাই চিহ্ন দিলাম, কার ভাই হবে, সি এর ভাই হবে। এইভাবে সেম জেনারেশন যেহেতু, তার জন্য একটা দাগ দিলাম। ঠিক আছে, এবার পার্সেন্টেজ, আবার সি পার্সেন্টেজ আর, এখানে আমরা আবার দেখবো পার্সেন্টেজ কি, এ ইজ ফাদার, এইখানটা দেখো পার্সেন্টেজটা কি ছিল, তাহলে এ বাবা ছিল প্রথম সংখ্যাটা,
প্রথম অক্ষরটা, তো এখানে সিটা কি হবে, বাবা হবে, কার বাবা হবে, আর এর বাবা হবে, তাহলে সিটা একটা জেনারেশন আপ হবে আর এর থেকে, তাই না? এভাবে আমরা সুন্দর করে করব। নেক্সট কি আছে, হার্চ আছে। দেখো হার্চের রিলেশন এইখানটায় আছে, তাই না? এ ইজ ডটার, মানে প্রথমের সংখ্যাটা মেয়ে, কার মেয়ে, বি এর মেয়ে। তো সিমিলারলি এখানটায় আর আর কিউ, এখানে আরটা তাহলে মেয়ে হবে, কার মেয়ে হবে, কিউ এর মেয়ে। তাহলে সিমিলারলি আরটা আমার মেয়ে হবে, কার মেয়ে, কিউ এর মেয়ে। দেখো তার মানে এটা ওর ওয়াইফ হবে, বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে এবার দেখো, এইবার আমার ফ্যামিলি ট্রিটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইবার শুধু জাস্ট খালি আমরা দেখবো যে কার সাথে কার রিলেশন চেয়েছে। এখানটা কার সাথে কার চেয়েছে, কিউ এর সাথে এন। তাহলে এন দেখো, কিউ আর এন কোথায় আছে আমাদের ফ্যামিলি ট্রিতে, এখানে এন আছে আর এখানে কিউ আছে, তাই না? তাহলে দেখো, এন এর ভাই, এন এর ছেলের, এই দুটো তো ছেলে, ই আর সি, তাহলে ছেলের বউ, তাই না? তাহলে এন এর ছেলের বউ অপশন কোথায় আছে দেখো, এন এর ছেলের ওয়াইফ, এই যে অপশন নাম্বার বি, তাই না? এইভাবে আমাদের আস্তে আস্তে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। দেখো এই কোশ্চেনটা দেখো, দেখো যারা পারবে তারা আবার করে নাও, ঠিক আছে, পজ করে। আর যারা পারবে না আমার সাথে করো। চলো, দেখো যে সি পার্সেন্টেজ টি, তাই না? দেখো এখানটায় এই পার্সেন্টেজটা এখানটায় আছে, কি বলেছে, এ ইজ ফাদার অফ বি, তার মানে এটা বাবা, তাই না? প্রথম সংখ্যাটা আমার বাবা, তাহলে এখানে সিটা কি হবে, বাবা। তাহলে সিটা বাবা এক জেনারেশন আপ, তাহলে দিয়ে দিলাম প্লাস, নিচে কি দিব, টি দিব, তাই না? এইভাবে আস্তে আস্তে করব। এইগুলো প্রথমে আমি আস্তে আস্তে করছি, ঠিক আছে। যখন তোমরা একটু ভালোভাবে একটা দুটা লেকচার দেখে নেবে, তারপরে তোমরাও খুব সহজ হবে আর ইজি হবে, তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। আমি তাড়াহুড়া করে করছি না, যেহেতু আমি বুঝাচ্ছি, কোনো দরকার নেই তাড়াহুড়া করার, ঠিক আছে। দেখো এবার কি নেক্সট সম্পর্কটা কি বলেছে, টি হার্জ ই। এখানে হার্জ কোথায় আছে, এই যে দেখো এখানটা হার্জ, কি বলেছে, এ ইজ ডটার, তাই না? তাহলে প্রথম যে সংখ্যাটা কি, সেটা মেয়ে, কার মেয়ে, বিয়ের। অর্থাৎ সিমিলারলি এইখানটায় আমরা দেখবো টি আর ই এর মধ্যে, টিটা কি হবে, তাহলে মেয়ে হবে, কার, ই এর। তাহলে টিটা আমার মেয়ে হবে, ই এর মেয়ে হবে, তাহলে এটা তো অলরেডি প্লাস, তার মানে এর সাথে বিবাহিত কার হয়েছে, ই এর হয়েছে। তাহলে ইটা কি হবে আমার, নেগেটিভ। নেক্সট সম্পর্ক কি, ই প্লাস পি, তাই না? দেখো ই প্লাস পি, এখানে আমার প্লাসের সম্পর্ক কোডের, এ ইজ মাদার, এ ইজ মাদার অফ বি, তার মানে এটা মা, প্রথমে যে সংখ্যাটা আছে ওটা আমার মা হবে। তাহলে এখানেও সম্পর্কটা কি হবে, ইটা আমার মা হবে পি এর, তাহলে ইটা মা হবে পি এর, পি যেহেতু মা হবে তার মানে কি এর ভাই অথবা বোন হবে পিটা, সেভাবে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট সম্পর্ক কি, পি আর এন, তাই না? পি আর এন গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন, এই যে এটা দেখো কি বলেছে, এ এইচ ওয়াইফ, তাই না? প্রথমটা কি আমার ওয়াইফ, তাহলে আমার এখানে প্রথমটা পি, তো পিটা আমার ওয়াইফ, কার ওয়াইফ, এন এর, তাহলে ইকুয়াল দেব, যেহেতু সেম জেনারেশন, তাই না? এটা আমার ফ্যামিলি ট্রি। তো চলো এবার সম্পর্ক কার চেয়েছে, এন আর টি এর সম্পর্ক চেয়েছে, তাহলে কি হবে, টি আর এন কোথায় পাবো, এই যে টি আর এন এখানে আছে, তাহলে টি এর কি হবে, দেখো এন রিলেটেড টু টি, তার মানে টি এর সাথে এন এর সম্পর্ক, তো টি এর সাথে এন কে, টি এর বোন, বোনের কি হাজবেন্ড, তাহলে লেখো বোনের হাজবেন্ড কোথায় আছে, দেখো সিস্টার হাজবেন্ড অপশন নাম্বার এ, তাই না? এইভাবে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট চলো, কোশ্চিন নাম্বার 3, যারা পারবে পজ করে করে নাও, আর যারা পারবে না আমার সাথে করো। চলো দেখো প্রথম কি বলেছে, কে ইন্টু এন, এখানে আমরা আবার ইন্টু সম্পর্ক কোথায়, এখানটায়, তাই না? দেখে নেব, এ ইন্টু বি মানে এ ইজ ওয়াইফ, তাই না? তাহলে প্রথমটা আমার ওয়াইফ, তাহলে প্রথম অক্ষরটা কে ইজ ওয়াইফ, এখানটায় আমরা দেখবো কে ইজ ওয়াইফ, কার, এন এর, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে, এল আছে, এল মাইনাস এল আছে, এখানটা মাইনাসের সম্পর্কটা এর সাথে দেখবো, কি বলেছে, এ ইজ ব্রাদার, মানে প্রথম সংখ্যাটা আমার ভাই, তাহলে এখানে এনটা আমার ভাই, কার ভাই, এল এর ভাই, সেম জেনারেশন, তো এইভাবে লিখে দিলাম। এবার এলটা দেখো, এল এর সাথে ই এর হার্চের সম্পর্ক, হার্চ এখানটা কি আছে, এ ইজ ডটার অফ বি, তার মানে এটা মেয়ে, তার এখানে কি হবে, এলটা মেয়ে, এলটা মেয়ে দিলাম, কার মেয়ে, ই এর মেয়ে, তাই না? তাহলে এক জেনারেশন আপ যাবে, ওকে, যাই যা বলছে তাই দিলাম। নেক্সট কি বলেছে, ই পার্সেন্টেজ সি, এবার পার্সেন্টেজের সম্পর্ক কোথায়, এখানটায়, এখানে দেখবো, দেখো এ ইজ ফাদার, তার মানে কি প্রথম যেটা অক্ষর ওটা বাবা, তাহলে এখানে প্রথম অক্ষর কি ই, ইটা তাহলে কি হবে, বাবা হবে, কার বাবা হবে, সি এর বাবা হবে, তার মানে এরই ভাই বোন কিছু একটা হবে, যেহেতু কিছু বলেনি কিছু দিব না, প্লাস মাইনাস সি এর মাথায়।
এইবার আমার ফ্যামিলি ট্রি কমপ্লিট। সম্পর্ক দেখবো। দেখো সম্পর্ক কার চেয়েছে, ই এর সাথে কে। চলো এবার ই আর কে দেখে নেবো, এখানটা ই এখানটা কে। দেখো কে এর সাথে ই এর সম্পর্ক, কে এর কি হবে, কে এর হাজবেন্ডের বাবা, তাই না, এর এন এর কে এর হাজবেন্ডের বাবা, তাই আমার অপশন নাম্বার ডি। ওকে, এইভাবে আমাদের করতে হবে। চলো নেক্সট চলো। দেখো আবার যাদের বলছি পারবা পজ করে করে নাও, ঠিক আছে, আর যারা পারবে না আমার সাথে করবে, ঠিক আছে। দেখো প্রথমে কি বলেছি, জি হ্যাজ ই, ঠিক আছে, এখানে দেখো হ্যাজ এর সম্পর্ক এখানে দেওয়া আছে। এ ইজ ডটার মানে প্রথম অক্ষরটা মেয়ে, তাহলে এখানে জিটা মেয়ে, তাহলে জিটা মেয়ে হবে, কার মেয়ে হবে, ই এর মেয়ে হবে, এক জেনারেশন আপ যাবে, তাই না, এইভাবে আস্তে আস্তে করবো আমরা। নেক্সট দেখো আবার ই হার্ট সি, তার মানে কি বলছে, ইটা আবার মেয়ে হবে, তাই না, এখানটা তাহলে ই মেয়ে হবে, কার মেয়ে হবে, সি এর মেয়ে হবে, এখানে দেওয়া আছে। এবার সি এর সাথে প্লাস কে, প্লাসের সম্পর্ক কি, এ ইজ মাদার, প্রথম যেটা এ সেটা মা, তাহলে এখানে প্রথম কি সি, সিটা হবে মা, কার মা হবে, কে এর মা হবে, তার মানে এর ভাই অথবা বোন হবে, তাই না, এভাবে করবো আমরা। এবার দেখো কে হার্জ পি, এখানে হ্যাজ আবার সেম, এখানে দেওয়া এটা আছে কি এইজ ডটার মানে প্রথমটা মেয়ে, তাহলে কেটা আমার মেয়ে, কার মেয়ে, পি এর, তার মানে এরই হচ্ছে হাজবেন্ড পিটা, তাই না। এইভাবে আমার ফ্যামিলি ট্রিটা কমপ্লিট হয়ে গেল। সম্পর্ক কি চেয়েছে, কে এর সাথে জি এর, কে আর জি কোথায়, এই যে কে আর জি, দেখো তাহলে জি এর মায়ের বোন, তাই না, এই দেখো জি এর মা, তার সাথে এর কি বোনের সম্পর্ক, তা জি এর মায়ের বোন অপশন, তাহলে জি এর মায়ের বোন হচ্ছে অপশন নাম্বার বি, তাই না, মাদার সিস্টার। ওকে, চলো নেক্সট চলো। দেখো 5 নম্বর কোশ্চিনটা দেখো, আবার আবার বলছি যারা পারবে করে নিবা পজ করে, ঠিক আছে। দেখো টি মাইনাস এল, ঠিক আছে, তো এবার দেখো মাইনাসের সম্পর্ক এইটাতে, দেখো এ ইজ ব্রাদার, তাই না, তাহলে এখানে টিটা ভাই, তাহলে এখানে টিটা আমরা টুক করে করে নেবো, টিটা ভাই, কার ভাই, এল এর ভাই, এরকম করে লিখে দিলাম, সেম জেনারেশন। নেক্সট দেখো এল হার্চ কিউ, তাহলে হার্চের সম্পর্ক কি, এ ইজ ডটার, তাই না, তাহলে এলটা আমার ডটার, কার ডটার বলেছে, কিউ এর ডটার, এক জেনারেশন আপ যাবে। নেক্সট কি বলেছে, আবার বলেছে কিউ হ্যাজ পি, তাই না, তাহলে আবার এইজ ডটার হবে, তাহলে কিউটা মেয়ে হবে, কার মেয়ে হবে, এ পি এর মেয়ে হবে, সিমিলারলি লিখে দিলাম পি। নেক্সট কি বলেছে, পি ইন্টু এল, ই সরি এল বলছি, পি ইন্টু ই, তাহলে ইন্টু সম্পর্ক আমার এই অপশনটাতে আছে, ওই অপশন বলছি এই কোডটাতে আছে, তাহলে এ ইজ ওয়াইফ, প্রথমটা যেটা অক্ষর সেটা ওয়াইফ হবে, তাহলে এখানে প্রথম অক্ষর পি, পিটা ওয়াইফ হবে, ঠিক আছে, কার ওয়াইফ হবে, ই এর ওয়াইফ হবে, ঠিক আছে, এইভাবে লিখে নেবো। এটা ইকুয়াল আছে, ঠিক আছে। দেখো এবার দেখো ই এর সাথে টি এর সম্পর্ক, তাই না, তাহলে ই এর সাথে টি, তাহলে টি এর মায়ের হাজবেন্ড, তাহলে টি এর মায়ের হাজবেন্ড কোথায় অপশন আছে, হচ্ছে হাউ ই রিলেটেড টু টি, টি এর কি হবে, টি এর মায়ের 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 হাজবেন্ড, তাই না, মায়ের মায়ের হাজবেন্ড, তাহলে এখানে কি অপশনটা ভুল আছে নাকি, মায়ের মায়ের হাজবেন্ড কই, না, তার মানে এই অপশনটা ভুল আছে এখানটা, ঠিক আছে, অপশন গুলো আমার ভুল আছে, ঠিক আছে। চলো নেক্সট চলো। দেখো যারা পারবে করে নিবা পজ করে, ঠিক আছে। দেখো টি হার্চ কিউ, এখানে দেখো এ হার্চ, দেখো এ ইজ ডটার, প্রথমটা কি টি ডটার, তাহলে এখানে টিটা মেয়ে, এখানে করে নিলাম এক জেনারেশন আপ কিউ। নেক্সট কি বলেছে, কিউ পার্সেন্টেজ সি, এই যে ইজ ফাদার, তাই না, তাহলে এটা বাবা, এই যে প্রথম অক্ষরটা বাবা, তাহলে এখানটা কিউটা কি বাবা হবে, তাহলে কিউটা বাবা হবে, কার বাবা হবে, সি এর, তার মানে এর ভাই অথবা বোন সি। নেক্সট দেখো আবার সি পার্সেন্টেজ এন, তার মানে কি সি ফাদার, সি ফাদার কার, এন এর, সিমিলারলি লিখে দিলাম। নেক্সট কি এন হ্যার্জ পি, হার্জ কি এ ইজ ডটার, প্রথমটা কি মেয়ে, তাহলে এখানে এনটা কি মেয়ে, এনটা মেয়ে হবে, কার, পি এর, তার মানে এর হচ্ছে বউ, পি। সম্পর্ক কার চেয়েছে, টি এর সাথে পি এর, তাহলে টি এর সাথে পি কি হবে, পি এর হাজবেন্ডের বোন,
পি এর হাজবেন্ডের বোন, এই যে হাজবেন্ড সিস্টার, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট চলো। দেখো, যারা পারবে করে নিবা। ঠিক আছে, দেখো পজ করে, এ দেখো ই পার্সেন্টেজ সি, আমার ই পার্সেন্টেজ সি এই যেখানটায় আছে, দেখো এইজ ফাদার, তাহলে প্রথমটা কি বাবা, তাহলে এখানটায় প্রথম ই, তাহলে ইটা বাবা, টুক করে লিখে দিলাম ই। এক জেনারেশন নিচে হবে সি। নেক্সট কি বলেছে, ই হার্জ কিউ, এখানে দেখো হার্জের সম্পর্ক এইজ ডটার, প্রথম সংখ্যাটা কি মেয়ে, তাহলে সিটা আমার মেয়ে, কার মেয়ে, কিউ এর মেয়ে, তাহলে এটা কিউ এর মেয়ে, তাহলে এটা কি হবে, বউ হয়ে যাবে ই এর। আবার কিউ এর সাথে এল এর সম্পর্ক, দেখো এইজ ডটার, প্রথমটা মেয়ে, তাহলে মেয়ে কার মেয়ে, এল এর মেয়ে, তাহলে উপরে হবে এক এল, এক জেনারেশন আপ হবে। এল প্লাস পি, তাহলে প্লাস কি আছে, এইজ মাদার, প্রথমটা মা হবে, তাহলে এখানে প্রথম এল, এলটা কি মা হবে, কার মা হবে, পি এর, তাহলে এখানটা আমি এর ভাই বোন পি। এটা আমার ফ্যামিলি ট্রি। এবার দেখো অপশন, দেখো কি চাইছে, কোশ্চিন দেখো আগে, ই রিলেটেড টু পি, তাহলে পি এর সাথে ই এর সম্পর্ক, তো পি আর ই দেখে নিলাম যে পি এর সাথে ই কি হবে, পি এর বোনের হাজব্যান্ড, তাই না, তাহলে বোনের সিস্টার হাজব্যান্ড, অপশন নাম্বার বি, তাই না, এইভাবে করবো। নেক্সট চলো, দেখো কি বলেছে, সি রুট ডি, তাই না, দেখো এখানে সি রুট ডি কি বলেছে, এইজ সিস্টার, তাহলে সিটা আমার বোন হবে ডি এর, তাই না, এভাবে টুক করে লিখে দিলাম। নেক্সট কি বলেছে, ডি ইকুয়াল ই, তাহলে ইকুয়াল চিহ্ন কোথায়, এই যে এখানটা, এই সম্পর্কটা দেখবো আমরা, ইজ সন মানে প্রথমটা ছেলে, তাহলে আমার ডিটা ছেলে, কার ছেলে, ই এর ছেলে, তার মানে এক জেনারেশন আপ যাবে। এইভাবে আমরা করব ফ্যামিলি ট্রিটা। নেক্সট কি বলেছে, ই আলফা এফ, তো এখানে আলফার সম্পর্ক কোথায়, এই জায়গাটায়। কি বলেছে, ইজ ফাদার মানে প্রথম যে অক্ষরটা সেটা কি বাবা হবে, এখানে প্রথম অক্ষর কি ই, ইটা তাহলে আমার বাবা হবে, কার বাবা হবে, এফ এর বাবা হবে, তার মানে এরই ভাই বোন কেউ এফ হবে, তাই না। নেক্সট কি বলেছে, জিজ্ঞাসা চিহ্ন এল আছে, তো এই যে এই সম্পর্কটা দেখবো, এইজ কি বলেছে, এইজ ডটার মানে প্রথম অক্ষরটা মেয়ে, তো এখানে এফ, এফটা কি মেয়ে হবে, কার মেয়ে হবে, এল এর, তাহলে এটা হচ্ছে তার বউ হয়ে যাবে, তাই না, যেহেতু এরা সেম জেনারেশন ভাই বোনের, তাই এটা একটাই, একটাই তো বিবাহিত। দেখো কার সাথে কার রিলেটেড চাইছে, সি রিলেটেড টু এল, তাহলে সি আর এল দেখে নিলাম, তাহলে এল এর কি হবে, এল এর কি হবে, মেয়ে হবে, এল এর মেয়ে হবে, তাই না, তাহলে ডটার, ওই যে এক জেনারেশন নিচে। নেক্সট চলো, দেখো এই কোশ্চেনটাও দেখো, যারা পারবে পজ করে করে নেবে, ঠিক আছে। চলে দেখো, সি রুট ডি, তো এই যে রুট এই সিস্টার, তাই না, তাহলে সিটা মেয়ে হবে, সিটা বোন হবে কার, ডি এর। নেক্সট দেখো কি আছে, জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা চিহ্ন, এই যে এইজ ডটার, তাই না, তাহলে এইজ ডটার প্রথম অঙ্কটা মেয়ে হবে, তাহলে এখানটায় ডিটা কি মেয়ে হবে, এক জেনারেশন আপ উপরে দেব, কার বলে ই এর, যা আছে তাই লিখে দিলাম। নেক্সট কি বলেছে, ই এর সাথে এফ এর সম্পর্ক আলফা, তো আলফা কি এইজ ডটার, না সরি এখানে কি বলেছে, এইজ ফাদার, তাহলে ইটা হবে বাবা কার, এফ এর, এইভাবে আমরা দিয়ে দিলাম, তাই না। নেক্সট দেখো ইকুয়াল আছে, ইকুয়াল চিহ্ন কোথায়, এই যে এইজ সন, তাই না, এইজ সন, তো এ কোথায়, সরি এখানটা এফ হবে, তাহলে এফটা সন হবে কার বলে এল এর, ইকুয়াল দিয়ে দিলাম, এলটা তাহলে ওর মা হয়ে যাবে। কার সাথে কার সম্পর্ক, সি এর সাথে এল এর, তো দেখো সি আর এল এখানটায়, তাহলে কি হবে, এল এর মেয়ে, তাই না, এল এর মেয়ে সি, তাহলে এল এর মেয়ে সি ডটার। নেক্সট চলো, দেখো কোশ্চেনটা পজ করে করে নাও যারা পারবে। দেখো সি ইকুয়াল ডি, তাই না, তো ইকুয়াল দেখো এ ইজ, এই যে সম্পর্ক এখানটা আছে ইকুয়ালের, কি বলেছে, এ ইজ সন, তাই না, তাহলে সি ইজ সন হবে, কার সন হবে, ডি এর, বলে দিয়েছে আমরা লিখে নিলাম। নেক্সট কি আছে, রুট ই, রুটের সম্পর্ক এই যে এ ইজ সিস্টার অফ বি, তার মানে প্রথমে একটা মেয়ে, কার মেয়ে, সরি মেয়ে বলছে বোন, কার বোন, ই এর বোন, তাই না। নেক্সট কি ই জিজ্ঞাসা এফ, জিজ্ঞাসার এই যে এখানটায় কি বলেছে, এইজ ডটার মানে প্রথমটা মেয়ে,
তাহলে প্রথমটা মেয়ে মানে ইটা হচ্ছে ডটার, কার ডটার? এফ এর ডটার। এক জেনারেশন আপ দিয়ে উপরে এফ লিখে দেবো। এফ এর সাথে এল এর কি সম্পর্ক? আলফা সম্পর্ক। এখানে আলফাটা কি বলেছে? ইজ ফাদার, মানে প্রথমটা যে অক্ষরটা আছে ওটা বাবা হবে। তাহলে এখানে প্রথম অক্ষর এফ, এফটা হবে বাবা। কার বাবা হবে? এল এর বাবা হবে, তার মানে এরই ভাই বোন কেউ এল। ফ্যামিলি কমপ্লিট। রিলেশন কি চেয়েছে? সি, হাউ ইজ সি রিলেটেড টু এল, তাই না? তাহলে এল এর সাথে সি, তাহলে এল এর কি হবে? এল এর বোনের ছেলে, তাই না? বোনের ছেলে। তাহলে অপশন নাম্বার এ। নেক্সট চলো, দেখো এই কোশ্চেনটা দেখো, যারা পারবে করে নাও। চলো, সি হার্চ এন, হার্চ কোথায় আছে? এই যেখানটা আছে। এ ইজ ডটার, মানে প্রথমটা মেয়ে হবে, তাহলে সিটা মেয়ে হবে। কার মেয়ে হবে? এন এর মেয়ে হবে, এরকম করে লিখে দিলাম। এক জেনারেশন আপ। নেক্সট কি আছে? এন এর সাথে গুণ কে, গুণের সম্পর্ক কি? এই যে এ ইজ ওয়াইফ, মানে প্রথমটা ওয়াইফ হবে, তাহলে এনটা এখানে প্রথমেরটা আছে ওয়াইফ, তাহলে ইকুয়াল টু কে, তাই না? নেক্সট কি আছে? কে এর সাথে পার্সেন্টেজ টি, পার্সেন্টেজ এই যে এ ইজ ফাদার, প্রথমে একটা বাবা, তাহলে কে ইজ বাবা, কার? টি এর বাবা, তাই না? তার মানে কি এর ভাই বোনের সম্পর্ক, তাই না? টি এর সাথে আর এর প্লাস সম্পর্ক, এখানে প্লাস কি? এ ইজ মাদার, তাহলে প্রথমের সংখ্যাটা মাইনাস, তাহলে মাইনাস মানে মা, টি, তাহলে আর। এটা আমার ফ্যামিলি ট্রি। চলো এবার কি চেয়েছে? হাউ সি রিলেটেড টু আর, ঠিক আছে? সি আর এর, আর এই যে, তাহলে আর এর মায়ের বোন সি, তাই না? অপশন নাম্বার সি অপশন দেখো, আর এর মায়ের সিস্টার। নেক্সট চলো, দেখো এই দেখো এই কোশ্চেনটা আবার, সি হার্চ ডি, ঠিক আছে? সরি হ্যার্জ বলছি, জিজ্ঞাসা আছে। এই যে দেখো অপশন প্রথমটাতেই দিয়েছে কোড, এ হার্জ মানে এ ইজ ডটার, তাই না? সি ইজ মেয়ে, তাহলে সিটা মেয়ে। কার মেয়ে? এক জেনারেশন আপ দিয়ে দেবো, কার? ডি এর, এভাবে লিখে নিলাম। আলফা আছে, তো আলফার এখানে কি হচ্ছে? এ ইজ ফাদার, তাই না? প্রথমেরটা বাবা, তাহলে ডিটা আমার বাবা। কার বাবা? ই এর বাবা, তার মানে এরই ভাই বোন কেউ একটা ই। নেক্সট কি বলেছে? ই এর সাথে রুট সম্পর্ক, এই যে ই, এখানে আবার রুটের সম্পর্ক। এই সিস্টার, প্রথমেরটা বোন, তাহলে এখানটা ই বোন হবে, তাহলে ই বোন হবে। কার বোন হবে? ভি এফ এর বোন হবে। নেক্সট কি বলেছে? ইকুয়াল, তাই না? ইকুয়াল সম্পর্ক কি? এ ইজ সন, মানে প্রথমের যে অক্ষরটা সেটা ছেলে হবে, তার মানে এখানটা এফটা ছেলে হবে। কার ছেলে হবে? এল এর, তার মানে এটা এল এর মেয়ে, এল এর মেয়ে বলছে। এলটা কি? বউ হবে ডি এর। ব্যাস, এটা আমার ফ্যামিলি ট্রি। কি বলেছে? রিলেশন হাউ সি রিলেটেড টু এল, তার মানে এল এর সাথে সি এর সম্পর্ক, তাই না? এল, দেখো এল এর মেয়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে এল এর মেয়ে, এক জেনারেশন নিচে, ডটার। নেক্সট চলো, দেখো যারা পারবে পজ করে করে নাও, ঠিক আছে? দেখো কি বলেছে, দেখো ডি ইন্টু এফ, ইন্টু সম্পর্ক এ ইজ ওয়াইফ, তাই না? তাহলে এখানে ডিটা ওয়াইফ হবে, এরকম করে লিখে নিলাম। কার ওয়াইফ হবে? এফ এর ওয়াইফ হবে, এরকম করে লিখে নিলাম। নেক্সট কি বলেছে? কি বলেছে? সি, কি হাইপেন এফ হাইপেন জি, এই যে এ হাইপেন কি? এইচ ব্রাদার, তাই না? তাহলে প্রথমটা ভাই, এফটা ভাই কার? জি এর, এরকম করে লিখে নিলাম। নেক্সট কি বলেছে? ভাগ চিহ্ন এইচ, ভাগের সম্পর্কে এখানে বলেছে এইচ ফাদার, মানে প্রথমটা যে অক্ষর সেটা আমার বাবা হবে, তাহলে এখানে জি, জিটা বাবা হবে। কার? এইচ এর বাবা হবে, এক জেনারেশন নিচে এইচ, তাই না? নেক্সট কি? প্লাস জে, প্লাস কি আছে? এইচ সন, মানে প্রথম যেটা অক্ষর সেটা আমার ছেলে, তাই এটা আমার এইচটা ছেলে। কার ছেলে? জে এর, তার মানে এর সাথে জে এর বিবাহিত হয়েছে, তাই না? এটা আমার ফ্যামিলি ট্রি। অ্যান্সার দেখবো, সরি রিলেশনটা কি চাইছে দেখবো, ডি রিলেটেড টু জে, তাহলে ডি আর জে খুঁজবো এখানটা, এই যে ডি আর জে, তাহলে কি? জে এর হাজবেন্ডের কি হবে? ভাইয়ের বউ, হাজবেন্ডের ভাইয়ের বউ, হাজবেন্ডের ভাইয়ের বউ, অপশন নাম্বার বি, তাই না? নেক্সট চলো, দেখো প্রথমে কি বলেছে? সি ইকুয়াল ডি, তাহলে ইকুয়ালের সম্পর্ক এখানে দেখে নেবো আবার, এ ইজ সন, তাই না? তাহলে সি হবে ছেলে,
কার ছেলে হবে? ডি এর, এইভাবে লিখে নিলাম এক জেনারেশন নিচে। ডি আলফা ই, তাই না? এখানে আলফা কি আছে? এইজ ফাদার, প্রথমে একটা বাবা, তাহলে ডি হবে বাবা। কার বাবা হবে? ই এর বাবা হবে, তার মানে এরই ভাই বোন কেউ একটা হবে, তাই না? নেক্সট দেখো, রুট আছে। রুট কোথায় গেল? এই যে এখানে আছে। এইচ সিস্টার, মানে প্রথমে যেটা আছে ওটা সিস্টার হবে, তাহলে এটা হবে মাইনাস, এটার সাথে এফ দিব। নেক্সট দেখো, জিজ্ঞাসা এল। জিজ্ঞাসা কোথায়? এই যে প্রথমটা কি বলেছে? এইচ ডটার অফ বি, তার মানে এটা হচ্ছে মেয়ে, তাহলে এফটা হবে মেয়ে। কার মেয়ে হবে? এল এর মেয়ে হবে, তার মানে এলটা এর সাথে বিবাহিত। এই হচ্ছে অঙ্ক, অঙ্ক বলছি, এই হচ্ছে রিজনিং। তাহলে সি এর সাথে এল এর সম্পর্ক কি? তাহলে দেখো সি আর এল, এই যে তাহলে কি হবে? এল এর ছেলে, সোজা সন। নেক্সট চলো, দেখো প্রথমে কি বলেছে? প্লাস। প্লাস কোথায় গেল? এই যে এ, ইজ সন, তার মানে এটা ছেলে হবে, তাহলে এখানটা প্রথম এম, এমটা তাহলে ছেলে হবে এন এর, তাহলে এমটা হবে ছেলে, এক জেনারেশন আপ এন। কি বলেছে? ভাগ ও, তাই না? ভাগ, এখানে ভাগের সম্পর্ক কি? ইজ ফাদার, তাহলে প্রথমে যেটা আছে সংখ্যা ওটা কি? বাবা হবে, তাহলে এখানে প্রথম হচ্ছে এন, তাহলে এনটা আমার বাবা হবে। কার বাবা হবে? ও এর, তাহলে এরই ভাই বোন কেউ একটা ও। এবার দেখো ইনটু আছে। ইনটু কি আছে? এ ইজ, এই যে সম্পর্ক এ ইজ ব্রাদার, তাই না? তাহলে ও ইজ ব্রাদার কার? পি এর। ওকে, নেক্সট কি আছে? এস, মাইনাস এস, তাহলে এই দেখো মাইনাস কি আছে? এ ইজ মাদার, তাই না? তাহলে পি ইজ মাদার। এস এর সম্পর্ক কি চাইছে? হাউ এম রিলেটেড টু এস, তাই না? তাহলে এস এর সাথে এম, তাহলে এস এর মায়ের ভাই, মায়ের ভাই, এই যে মাদার্স ফাদার, অপশন নাম্বার সি। ঠিক আছে, আজকে এই 15টা কোশ্চেন দেখলাম, পরবর্তীতে আবার দেখবো। ঠিক আছে, চলো বাই।